রাষ্ট্রপতির সামনে চরম হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই ডকুমেন্টারিতে পক্ষপাতিত্বের অভিযোগে সংবর্ধনাস্থলে ছেড়ে যান জুলাই যোদ্ধারা। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ছেড়ে যান বিদেশি কূটনীতিকরাও। এমন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সমালোচনা করেন জুলাই ডকুমেন্টারি নিরপেক্ষতা নিয়েও। বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে রাজপথে প্রতিহতের ঘোষণা দেন রাষ্ট্রপতি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জুলাই যোদ্ধারা। দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। অনুষ্ঠান কিছুক্ষণ বন্ধ থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিদেশি কূটনীতিকরা। দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি দুঃখ প্রকাশ করছি, এই ডকুমেন্টারি দেখে আপনারা মনে কষ্ট পেয়েছেন। পরে রাষ্ট্রপতির কাছে নিজেদের আক্ষেপের কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের ভুক্তভোগীরা। আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি। আমি আমার সন্তানের মুখ দেখতে পাইনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমরা যারা চোখ হারিয়েছি তারা যেন সঠিক বিচার পাই। সহযোদ্ধাদের অপমানের অভিযোগ তুলে অনুষ্ঠানস্থল ছেড়ে যান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন ডকুমেন্টারির নিরপেক্ষতা নিয়েও। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। রাষ্ট্রপতি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এমন আচরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা খুশি করবে পতিত আওয়ামী লীগকে। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে প্রতিহতের ঘোষণাও দেন তিনি। বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আবার বলে যে ডিসেম্বর মাস দেশে এসে পদার্পণ করবেন। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না, ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরও বলেন, স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। সে লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এই জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করল। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রেখে
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের বাকবদলের সংগ্রামের বীরত্ব গাথা ছড়িয়ে দিতে উন্মুক্ত হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অতিথিদের নিয়ে জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগের ইতিহাস যেন দেশবাসী কখনো ভুলে না যায়। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। আনাস তার চিঠিতে লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে বীর ছাত্র জনতার সংগ্রাম, আত্মত্যাগের জীবন্ত স্মারক হয়ে থাকবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত স্বৈরশাসক যে নৃশংসতা, বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরীদের সাহসী ইতিহাস তুলে ধরবে, সেই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রেখে এবং সব ধরনের সহায়তা নিয়ে সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি হয় জাদুঘর। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের চেতনা থেকে সরে বিএনপির প্রতারক হিসেবে ইতিহাসের খাতায় নাম লিখেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টনে 11 দলীয় জোটের গণসমাবেশে তিনি বলেন, বিএনপির পতন অনিবার্য, দ্রুত ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান আমিরে জামাত। দেশে কোনো ফ্যাসিবাদকে সহ্য করা হবে না বলে এ সময় হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের 2 বছর পূর্তি উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশকে সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকা। এ সময় জোটের নেতারা দাবি জানান, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের। মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ছাত্রদলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের কারণে গণঅভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব জায়গায় চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছেন তারা এই আচরণ করছেন কেন? এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা, এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে জানান আমিরে জামাত। ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। পাপ পাপে পছন্দ ধরেছে। এখন সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ ঠেকাতে পারবে না। 24-এর অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নয়, 18 কোটি মানুষের সংগ্রামের অর্জন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সরকারের নানা সমালোচনা করে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে পিছু হাঁটছে সরকার। জুলাই সনদকে ভুলে তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় তারা আরো বলেন, গণভোটের রায়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না সরকারকে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, অবিচার আর দুঃশাসন রুখে দিয়ে আপামর জনতার চূড়ান্ত বিজয় অর্জনের দিন আজ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয় যে আন্দোলন, তা পরে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরাচারের। বুকের তাজা রক্ত দিয়ে যারা লিখেছিল নতুন বাংলাদেশের গল্প, শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে সেই শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু। বৈষম্য, দুঃশাসন আর অপশক্তির বিরুদ্ধে ওরা এমনভাবে রুখে দাঁড়িয়েছিল যাতে কাঁপন ধরে যায় স্বৈরাচারের বুকে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বেচ্ছাচারীর মসনদ। বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে পথ চলার আজ দ্বিতীয় বছর। সকাল থেকে ফুল হাতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে আসেন অনেকেই। ওদের যে দান, ওরা যেভাবে আত্মত্যাগ করেছিল সেটা তো আমাদের ভেতরে চেতনা আছে। যারা আত্মত্যাগ করেছেন তাদের চেতনা বা তাদের চিন্তা ভাবনা, তাদের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ হতে সময় লাগবে। জুলাই চেতনা আমরা যারা বাঙালি তাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। এটাকে আবার 100% ধারণ করতে গিয়ে এটাকে আবার বিপদে না নিয়ে যাওয়া যায়। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সাধারণ মানুষ। আহমেদ আজম খান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা বিভক্ত করবেন, জনগণ মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তার পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে। যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান সাধারণ মানুষ। শাহবাগের এই চত্বর থেকে
জুলাই বিপ্লবের শুরু। এরপর রাজপথে ঝরে গেছে কত শত প্রাণ, খালি হয়েছে শত মায়ের বুক। ছাত্র জনতার সাথে সাধারণ মানুষের অটুট ঐক্যই সেদিন এনে দিয়েছিল চূড়ান্ত বিজয়। এরপর নতুন বাংলাদেশ হয়েছে, তবে ভেঙেছে মুক্তির সেই ঐক্য। তবু ৩৬শে জুলাই ফিরে আসে আর মনে করিয়ে দেয় বৈষম্যহীন বাংলাদেশের জন্য আবু সাইদ, মুগ্ধদের মতো হাজারো মানুষের রাজপথে আত্মত্যাগের কথা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।